এবছর আমরা 1974 সালে দুর্ভিক্ষের 50তম বার্ষিকী পালন করছি। আনুষ্ঠানিকভাবে এই দুর্ভিক্ষে প্রায় 27,000 মানুষ নিহত হয়েছিল। তবে অপ্রকাশিত সূত্র অনুসারে কিছু অনুমানে বলা হয় 1 মিলিয়ন মানুষও মারা গেছে। এটি ছিল একটি বৃহৎ মানবসৃষ্ট বিপর্যয়, যা আমাদের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের অদক্ষ এবং মেগালোমানিক নেতৃত্বকে নির্মমভাবে উন্মোচিত করেছিল। এ বিষয়ে সবসময় বইয়ের অভাব ছিল। এর কারণগুলোর একটি হলো আমরা একের পর এক দুর্যোগের কবলে পড়েছি, আর গত 15 বছরে আমাদের ইতিহাসের এই ঘৃণ্য অধ্যায়টি মুছে ফেলার জন্য গুরুতর প্রচেষ্টা চালানো হয়েছে। প্রায় প্রতিটি পরিবারই দুর্ভিক্ষের সময় ক্ষতিগ্রস্ত হয়েছে। তবুও শীর্ষস্থানীয় আওয়ামী লীগ সাংবাদিকরা দুর্ভিক্ষের কিছু প্রধান কাহিনী নিয়ে প্রশ্ন তুলেছেন। কুড়িগ্রামের বসন্তের কাহিনীকে কাঠগড়ায় তোলা হয়েছিল। কেউ কেউ ইত্তেফাকের গল্প এবং আফতাব আহমেদের বিখ্যাত ছবির পিছনে উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন, যা দুর্ভিক্ষের পোস্টার চিত্র হয়ে উঠেছিল। আর আফতাব আহমেদ 2013 সালে রহস্যজনকভাবে খুন হন, হাসিনা ক্ষমতায় ফেরার মাত্র 4 বছর পর। আমাদের বলা হয়েছিল এটি একটি হত্যাকাণ্ডের ঘটনা ছিল, কিন্তু আপনি কখনো জানেন না, আমাদের পুলিশ তদন্তের উপর আমার খুব বেশি বিশ্বাস নেই। বসন্তের গল্পটি সত্য ছিল এবং এটি 1990-এর দশকের গোড়ার দিকে মহান উত্তরবঙ্গ সাংবাদিক মোনাজাত উদ্দিন দ্বারা পুনরায় পর্যালোচনা করা হয়েছিল। দুর্ভিক্ষ কয়েক দশক ধরে আমাদের রাজনৈতিক দৃশ্যপটকে পরিবর্তিত করেছে। জিএসটি এবং আন্ডারগ্রাউন্ড মার্কসিস্টরা অত্যন্ত শিক্ষিত কিন্তু হতাশ যুবকদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। 1971 সালের মুক্তিযুদ্ধ লড়াই করা তরুণ সামরিক কর্মকর্তারা ক্ষুব্ধ হয়েছিলেন। মুজিব অধিক নিয়ন্ত্রণের জন্য চাপ দিয়েছিলেন, বেশিরভাগ সংবাদপত্র বন্ধ করে দিয়েছিলেন এবং শেষ পর্যন্ত একদলীয় ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন। তার রক্ষী বাহিনীর বিরুদ্ধে হাজার হাজার মানুষকে হত্যা করার অভিযোগ ছিল, মূলত বিরোধিতা দমন করার জন্য। আমার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছিল। আমার বাবা ছিলেন নিম্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা। আমরা সরকারি খাদ্য রেশনের উপর নির্ভর করতাম ক্ষুধা নিবারণের জন্য। আমার বড় ভাই, যিনি একজন মার্কিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তিনি সপ্তাহে একবার রাত 3টায় রেশন দোকানের সারিতে দাঁড়াতেন, যাতে দোকান খালি হওয়ার আগে আমরা রেশনের খাদ্য পেতে পারি। আমার মনে আছে আমরা ভাতের ফ্যান খেতাম এবং ক্ষুধার্ত মানুষরা প্রায় আমাদের দরজায় ভাতের ফ্যানের জন্য কড়া নাড়ত। দেশ জুড়ে লঙ্গরখানা স্থাপন করা হয়েছিল। শীর্ষস্থানীয় বিদেশি সাংবাদিক জন পিলজার এই ঘটনা সম্পর্কে লিখেছিলেন, 1974 সালের দুর্ভিক্ষকে আমাদের স্মৃতি থেকে মুছে ফেলার চেষ্টা ছিল শেখ মুজিবের মুক্তিযুদ্ধ পরবর্তী দুর্বল এবং ত্রুটিপূর্ণ নেতৃত্বকে পুনর্বাসনের একটি পরিকল্পিত চেষ্টা। দুর্ভিক্ষ ছিল তার নেতৃত্বের কফিনের চূড়ান্ত পেরেক। তার অর্থনৈতিক ও কূটনৈতিক দলেরও ব্যর্থতা ছিল। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দূতাবাস, যেখানে অর্থমন্ত্রী এবং এম এ মুহিত কাজ করতেন, তারা কিউবার সাথে বিপর্যয়কর পাট রপ্তানি চুক্তির জন্য ঢাকাকে সতর্ক করতে ব্যর্থ হয়েছিল। এতদিন পরে এই বছর মহিউদ্দিন আহমেদ দুর্ভিক্ষের 50 বছর পূর্তি উপলক্ষে একটি বই লিখেছেন, কিন্তু এটি তাড়াহুড়া করে করা হয়েছে। বেশিরভাগই পত্রিকার কাটিংগুলোর একটি সংগ্রহ। যদি আমরা সেই 1 মিলিয়ন মানুষকে সম্মান জানাতে চাই যারা মানবসৃষ্ট ক্ষুধায় মারা গিয়েছিল, তবে আমাদের দুর্ভিক্ষের বিষয়ে আরও গভীর গবেষণা প্রয়োজন। আমাদের দেশে ফ্যাসিবাদ বপনের জন্য যারা প্রধান দায়ী এবং যাদের ব্যর্থতা বিরাট, তাদের ঘটনা ও সিদ্ধান্তের নিরপেক্ষ বিবরণও প্রয়োজন। শফিকুল আলম, প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ব্যক্তিগত মত।